কলকাতায় যে ফুটবল জ্বর, বিশ্বকাপ আসলে প্রত্যেক 4 বছর পর কলকাতা ভাগাভাগি হয়ে যায়, তার একটা নিদর্শন, তার একটা ছবি দেখাই। 8 থেকে 80 শব্দটা হয়তো ক্লিশে, কিন্তু এটাই এখানকার ছবি। সামনে যারা দাঁড়িয়ে আছে সেটা সবচেয়ে প্রথমবার তারা মেসি বুঝছে, হয়তো এরপর মেসিকে দেখবে না, এরপর অন্য তারকার জন্য চিৎকার করবে। পেছনের জেনারেশন যারা, তারা কেউ মারাদোনাকে দেখেছেন, মেসির উত্থান দেখেছেন, সবাই মিলে মিশে গেছে এই বিশ্বকাপ ফাইনালে। শুরুতে একটু সবাই মিলে মেসি আর্জেন্টিনার সেলিব্রেশন হয়ে যাক। এই হচ্ছে সেলিব্রেশনের মুড। এই মেসির জন্য আর্জেন্টিনা, নাকি আর্জেন্টিনাকে ভালো লেগে আর্জেন্টিনা, মানে ফুটবল দেখে? আমরা যবে থেকে ফুটবল বোঝা শুরু করেছি মারাদোনাকে দেখে বড় ওঠা, আর মারাদোনার লেগেসিকে কন্টিনিউ করছে মেসি। অসাধারণ টাচ, আজকে প্রতিপক্ষ স্ট্রং আছে, ওয়ান টাচে খেলে, টাচ পাসে খেলে, কিন্তু আমরা আত্মবিশ্বাসী, আজকে কাপ উঠছেই আমাদের। বলছি মারাদোনা পারেননি, 86 জিতেছেন, 90 হেরেছিলেন। মেসি পারবে 22-এর পর 26 জিততে? ইয়েস তো বল, কেন মনে হচ্ছে আত্মবিশ্বাসী? অবশ্যই, কারণ এখানে আত্মবিশ্বাসটাই সব থেকে বড় ব্যাপার। খেলা তো সবাই ভালোই খেলবে, 100%টাই দেবে, কিন্তু তার সাথেও ঊর্ধ্বে আছে আমাদের মেসির আত্মবিশ্বাস আর খেলার শিল্প। আচ্ছা, আমি এদিকে একটা প্রশ্ন নিয়ে আসি, সেটা হচ্ছে যে এই যে মেটালাইফ স্টেডিয়াম, যে স্টেডিয়ামে মেসি আজকে ফাইনাল খেলবে, সেটা মেসির জন্য পুরো লাকি নয়, জানেন তো? 2016 সালে কোপা ফাইনাল এখানে হেরে অবসর নিয়েছিলেন মেসি। চোখে জল ছিল, আজ চোখে জল না মুখে হাসি? 16 বছর পর আবার এক জায়গায়। 16 বছর আগে স্পেন আর আর্জেন্টিনা এক জায়গায় হয়েছিল 1966 সালে। 60 বছর, 16 বছর, সরি ভুলিয়ে গেছে। যাই হোক, এবার সেটা 16 বছর পরে আবার এখানে এক জায়গায় দেখা, এখানে 60 বছর পর দেখা হলো। আমি বলছি যে মাঠ, আমি জিজ্ঞেস করি, এই যে এমন একটা লোক, একদিকে লাল হলুদ, একদিকে নীল সাদা, দুদিকেরই ফ্যান, বলছি কি মনে হচ্ছে মেটালাই আর্জেন্টিনার ফেভারে যাবে? কারণ মেসির জন্য মাঠটা খুব একটা পয়া নয়। কিন্তু দেখুন, পয়া না, কিন্তু এবার পয়া করে দেবো আমরা। আমাদের যা হচ্ছে, মেসি যে যত বয়স হচ্ছে তত রেকর্ডটা বাড়ছে, তত খেলার ধারটা বাড়ছে। আপনি যদি রেকর্ড দেখেন, আপনি গেল 22 সালে হচ্ছে 5টা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, আবার 26 সালেও 5টা ম্যান অফ দ্য ম্যাচ। আমাদের মেসি এখন যেভাবে খেলছে, এই যে লাস্টে হচ্ছে আপনার হচ্ছে খেলাটা হচ্ছে সেই ফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে যে থ্রু পাসটা যেটা পারেনি, ডান পায়ে গোল করিয়েছে একদম। মেসি মহিলা ফ্যান, কথা বলতে হবে। কলকাতায় মেসি মানে তো একটা আবেগ, কলকাতায় কয়েক মাস আগে ঘুরেও গেছে। মেসির প্রতি ভালোবাসা কেন? মেসি আমাদের অন্তরে রয়েছে। মেসি ছাড়া কোনো কথা হবে না। মেসির জন্যই আমরা, মানে হৃদয়ের আরেক নাম মেসি। একদম সেই জন্যই আর্জেন্টিনা। একদম। স্পেন কি একদম পারবে না? যদিও এখানে প্রশ্ন করাটাই কঠিন, কারণ সবাই আর্জেন্টিনার ফ্যান। তাও কি মনে হচ্ছে, এই তোমাদের কি মনে হচ্ছে, কে জিতবে? আর্জেন্টিনা। এই জোরে জোরে, আর্জেন্টিনা। আরেকটু জোরে, আর্জেন্টিনা। আরো জোরে, আর্জেন্টিনা। ওইদিকে ক্যামেরায়। আর্জেন্টিনা। আমি আসবো। কি মনে হয়, সত্যি কি আজকে আর্জেন্টিনা, নাকি হৃদয় বলছে আর্জেন্টিনা, মস্তিষ্ক বলছে ইয়ামাল? খেলাধুলার যেহেতু আমরা দেখে এসেছি, আর্জেন্টিনা যে খুব সহজে জিতবে সেটা নয়। স্পেন অনেক বড় টিম, একটা টিম যখন ফাইনাল যখন রিজার্ভ করে, তখন সেখানে স্পেনের মতো টিম যেখানে টাচে খেলবে, কিন্তু আর্জেন্টিনা জানে লড়াই হবে। আমার মনে হয় সবচেয়ে এই জেনারেশনটাকে জিজ্ঞেস করা উচিত, এই নাও ট্রফি তোমাদের, আগে সবার আগে ট্রফি। এবার আমাকে বলো, আজকে কাকে গোল করবে? শুধু মেসি না, কে তাহলে? কে? ওই ক্যামেরায় বলো। মেসি ছাড়া আরেকটা? রোমেরো। মেসিকে বাঙালি মনে করে যেন পাশের বাড়ির লোক, আর মেসি হচ্ছে সেই লোক, জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষটা মেসির খেলা দেখে বিশ্বাস করে আবার ফিরে আসা যায়। কারণ মেসি পারলে আমরাও পারবো। অবসর নিয়ে ফিরে এসে একটা বিশ্বকাপ হয়ে গেছে, আরেকটা বিশ্বকাপ জয়ের দোরগোড়ায়।